নফি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এই নেটওয়ার্কের যন্ত্রণায় আর বাসি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার কলেজে আইডি কই? এই যে মেহেদি হাসান, কে মেহেদি হাসান? কলেজের আইডি না হলে হয়? সর্ব আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো বাবা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বাবা, তোমাদের এই গত ক্লাসে তোমরা যারা ছিলা, তোমরা দেখেছো যে একটা এমসিকিউ চ্যাপ্টার 11 এর যে এমসিকিউ শুটটা, ওটা কিন্তু পুরোটাই আমি সলভ করে দিয়েছি। তো ওটা আসলে কয়েকটা বাকি ছিল। তো যে কটা বাকি আছে ওটা তোমরা সলভ তো করে দেওয়াই আছে, তোমরা করে নিতে পারবা। এখন তোমাদেরকে গ্রুপে ওটা দেইনি, কারণ হলো যে আমাদের সি সেকশনে বাকি ছিল, আমি দেখি গ্রুপে দিতে গিয়ে দেখি। তো গতকাল সি সেকশনটা কমপ্লিট করেছি, আজকে সবার সেকশনে আমি ওটা দিয়ে দিব। সবাই তোমাদের মেসেঞ্জারে তোমরা ওই এমসিকিউ গুলো, 11 অধ্যায়ের যে এমসিকিউ গুলো আছে প্রায় 100টার মতো আছে, তোমরা ওইটা সবাই আজকে পেয়ে যাবা। এবং আজকের পর তোমরা ওটা অবশ্যই পাওয়ার পরে বাবা ভালো করে পড়বা। আর তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে যেটা কথা, তোমাদের অ্যাসাইনমেন্ট তো শুধু ফার্স্ট পেপার এসছে, তোমরা দেখেছো? জি সামি, ম্যাম, দেখছি। হ্যাঁ মাহাদি, আমরা শুধু ফার্স্ট পেপার পেয়েছি, সেকেন্ড পেপার এখনো আসে নাই। ফার্স্ট পেপার তোমাদের আফরোজা ম্যাম অবশ্যই সলভ করে দিবেন। ম্যামের সঙ্গে কথা হয়েছে, আজকে আবার কথা বলবো ম্যামের সঙ্গে, ম্যাম যেন তোমাদেরকে অবশ্যই সলভ করে দেন। হ্যাঁ, তো আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করব। বাকি অ্যাসাইনমেন্ট গুলো তোমরা অবশ্যই ভালো ম্যাম, করে আপনার করবে। যেটা আসবে ওইটা কি অ্যান্সার দিয়ে দিবেন না? হ্যাঁ মানে সেকেন্ড পেপার যখন আসবে ওইটা কি অ্যান্সার দিয়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তাহলে তোমাদের জন্য হেল্পফুল হবে। কিন্তু ম্যাডামের অ্যান্সার তো হুবহুবটা করা যাবে না, এখানে কিন্তু বলাই আছে যে একটু লেখাশোনা একটু 19-20 করে লিখতে হবে, কারণ কারোটার ম্যাম, সঙ্গে তো একটু কারোটা আইডিয়া মিল নিব। যাবে। হ্যাঁ মানে ওইখান থেকে একটা আইডিয়া নিব। হ্যাঁ, একটা আইডিয়া হবে, তোমাদেরকে তো আইডিয়া দিতেই হবে। না দিলে তো তোমাদের জন্য, তোমাদের হেল্প না হলে তো তোমাদের ইয়ে হয়ে যাবে। তো যাই হোক, আমরা আজকে 11 অধ্যায় পড়ছি, তাই না? 11 অধ্যায়ের আমরা কতটুকু পড়েছিলাম আমাদের মনে আছে?
আমরা মেন্ডেলের যে গাণিতিক সূত্রের গাণিতিক ব্যাখ্যা আছে প্রথম এবং দ্বিতীয় সূত্র পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আমরা মেন্ডেলের গাণিতিক ব্যাখ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রের পরে আমাদের কি আছে, ব্যতিক্রম আছে, তাই না? আমরা যে ব্যতিক্রম গুলো আছে আমরা এই ব্যতিক্রম গুলো জানবো। তার আগে তোমাদেরকে যে জিনিসটা আমি আজকে শিখাবো, তোমরা সবার জন্য এটা ইম্পর্টেন্ট। ম্যাম আজকে এমসিকিউ করাইতাম, এমসিকিউ দরকার ছিল। সিকিউ আমি যে সিকিউটা করাবো এটা তোমাদের এমসিকিউ জন্য লাগবে। হ্যাঁ, আমি যেটা করাচ্ছি, আমি এখন যা করাবো তোমাদের এটার জন্য হেল্পফুল হবে। গতদিন 2 দিন তো এমসিকিউ করালাম, গত 2 দিন তো তোমাদের এমসিকিউ এর উপরে, এবং এখন তো এমসিকিউ এর উপরে জোর দিচ্ছি। এখন যে গাণিতিক ব্যাখ্যাগুলো আমি করাবো এখান থেকে এমসিকিউ চলে আসবে, কারণ এমসিকিউ ওইভাবে আসে ম্যাথের মতো করে। তাহলে তখন তোমাদেরকে তো সলভ করা জানতে হবে, তাই না? এই জন্য আমি গাণিতিক ব্যাখ্যাটা করাবো, তার আগে আমি এমসিকিউ টাইপ কোশ্চেনই আবার করাচ্ছি। হ্যাঁ, আমি ওই টাইপই করাবো তোমাদের, কারণ আমি জি ভালো করে তোমাদের সব পড়েছি। তো আমরা অধ্যায় 11, আমরা আগে অধ্যায় 11 তোমাদের এখানে এমসিকিউ যে কোশ্চেন আসছে এবং এমসিকিউ আমাদের যে এখানে অনুপাতগুলো আছে এই অনুপাত আমরা আগে মনে করি, তারপরে আমি ক্লাসে চলে যাচ্ছি। আমরা প্রশ্ন তোমরাই বলবে, আমি বলবো না। মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত কত? 3:1। মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত কত? ম্যাম 3:1। অনুপাত হলো 3:1। দ্বিতীয় সূত্র অনুপাত 9:3:3:1। 9:3:3:1। এটা হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্র, তাই না? এবং মেন্ডেলের যে প্রথম সূত্র আছে, প্রথম সূত্রের ব্যতিক্রম, হ্যাঁ, অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত মনে আছে? অসম্পূর্ণ অসম্পূর্ণ 9:7। না প্রকটতার অনুপাত। সম্পূর্ণ, কারণ মেন্ডেলের প্রথম সূত্রই তো 3:1। তাহলে যদি অসম্পূর্ণ প্রকটতা আসে, তাহলে অসম্পূর্ণ প্রকটতা আসলে এটার অনুপাতটা কত হবে? তার কাছাকাছি একটা চলে আসবে। হ্যাঁ, আজকে আমার সব ছেলে দেখে দেখে খুব ভালো লাগছে, এতগুলো ছেলে থাকলে কত ভালো। সবাই ক্লাস করো, ক্লাস করলে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, রেজাল্টটা ভালো হবে। তো আমরা অসম্পূর্ণ প্রকটতার যে অনুপাত সেটা হলো 1:2:1। তাহলে অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত আমাদের? 1:2:1। তাহলে অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত? 1:2:1। এগুলো মনে রাখতে হবে। এরপর তাহলে ম্যাম সমপ্রকটতা। 9:7 কোনটা? হ্যাঁ, কি সামি বলো? ম্যাম কালকে না একটা ব্যতিক্রমে বলছিলেন প্রথম সূত্রে, ওই যে ওইখানে 1 এর বদলে জানি কত জানি কবে? কতদিনে? এমসিকিউ। জি ম্যাম এমসিকিউ। সেটা তো মনে নাই, কিন্তু আজকে যেটা পড়াচ্ছি সেটা মনে নাই। কতগুলো ক্লাস বলো? তোমাদের ক্লাস নেই, বাংলা ক্লাস নেই, কি নাম, ফার্স্ট ইয়ারে নেই, ইংলিশ নেই, যে একটু আগে ইংলিশ ভার্সনে ক্লাস নিলাম। তাহলে অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত? 1:2:1। এরপর আমাদের আছে হলো সমপ্রকটতা। সমপ্রকটতার অনুপাত সেম। সমপ্রকটতার অনুপাত 1:2:1। এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো এমসিকিউ আসবে, সিকিউ আসে। এরপরে লিথালজিন। লিথালজিন অনুপাত কত? লিথালজিনের অনুপাত কত? লিথালজিনের অনুপাত কত? লিথালজিনের অনুপাত কত? 2:1।
লিথাল জিনের অনুপাত কত? 2:1। এরপর আমাদের পরিপূরক জিন, পরিপূরক জিনের অনুপাত হলো তুমি যেটা বললা 9:7। পরিপূরক জিন, পরিপূরক জিন এর অনুপাত হলো 9:7। এরপর আছে এপিস্টাসিস। এপিস্টাসিসের অনুপাত কত? গত ক্লাসে পড়ালাম এগুলো। এপিস্টাসিসের অনুপাত কত? 9:7। এটাই হবে, সেটা হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। কিন্তু মূল এপিস্টাসিস, যখন এপিস্টাসিস আসবে তখন তোমরা সরাসরি, যদি শুধু এপিস্টাসিস থাকে তখন এপিস্টাসিসের অনুপাত হলো 13:3। কারণ শুধু এপিস্টাসিস মানেই হলো প্রকট এপিস্টাসিস। শুধু এপিস্টাসিস মানে কি? প্রকট এপিস্টাসিস। আর প্রকট এপিস্টাসিসের অনুপাত হলো 13:3। 13:3। আর যখন বলবে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বা ডুপ্লিকেট এপিস্টাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত হলো দ্বৈত প্রচ্ছন্ন, দ্বৈত যখন থাকবে তখনই মনে করবা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস হলো 9:7। এই অনুপাতগুলো আমরা মনে রাখবো। এই অনুপাতগুলো মনে রাখলে আমরা এখান থেকে অবশ্যই আমরা কোশ্চেন কমন পাবো। তাহলে দেখো কয়টা অনুপাত আমরা এখানে শিখলাম। আমরা এখানে কয়টা অনুপাত জানলাম? কেউ একজন বলো বোর্ড থেকে, বলো। তোমরা বলো রে বাবা, আমি 8টা বলে আছে। দেবো। 8টা মিস। হ্যাঁ, 8টা। জোরে বলো বোর্ড দেখে। 8টা মিস। শোনা যায় না, কে বলছো? বোর্ড দেখে বলো। মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত কত? আমি, তুমি বলো। মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত 3:1। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:3:1। অসম্পূর্ণ প্রকটতার অনুপাত 1:2:1। সমপ্রকটতা অনুপাত 1:2:1। লিথাল জিনের প্রকটতা অনুপাত হচ্ছে 2:1। পরিপূরক জিন অনুপাত হচ্ছে 9:7। এপিস্টেসিস অনুপাত হচ্ছে 13:3। আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত হচ্ছে 9:7। হ্যাঁ, এই অনুপাতগুলো থেকে তোমরা জানো যে এই অনুপাতগুলো থেকে কি আসবে? প্রশ্ন আসবে, এটা তো জানো না? তোমাদের এমসিকিউ আসুক আর সিকিউ আসুক, তাহলে আমরা এই অনুপাতগুলো আমরা মনে রাখবো। সবাই দুইবার পড়ে নাও। আমরা আজকে পড়া হয়ে গেছে আশা করি। আমরা আজকে এই যে অসম্পূর্ণ যে প্রকটতা আছে, এই অসম্পূর্ণ প্রকটতার অনুপাত 1:2:1 আমরা এটা জানবো। কারণ এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে, সিকিউ কোশ্চেনও আসবে। কারণ এটা যদি আমাদের গাণিতিক ব্যাখ্যাটা, জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা আমাদের জানা না থাকে, অনেক সময় জিনতাত্ত্বিক ব্যাখ্যাটাই এমসিকিউ তুলে দেয় যে ফার্স্ট জেনারেশনে কি হবে, সেকেন্ড F1 জনুতে কি হবে, F2 জনুতে কি হবে, ফলাফল কি আসবে। এবং আমরা ধরো এখানে সন্ধ্যা মালতী ফুলকে আমরা ক্রস করব, সন্ধ্যা মালতী সাদা এবং লাল ফুলের সঙ্গে ক্রস করব। ক্রস করার ফলে তার কি বৈশিষ্ট্য আসবে
এবং এই অনুপাতটা কোন সূত্র পরিবর্তিত হয়ে এই অনুপাতটা হয়েছে। তো এগুলো সবগুলো প্রশ্নের উত্তরই আমরা পাবো এই 1:2:1 যে অনুপাতটা আছে এই অনুপাতটা প্রমাণ শিখলে। তাহলে আমরা এখন এই অনুপাতটা শিখব। আমরা তার আগে আমাদের জানতে হবে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে। যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ কি হবে, অসম্পূর্ণ প্রকটতাটা কি, যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ দুটি জীবের সংকরায়ন ঘটে কিন্তু প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ, প্রথম বংশধরে প্রকট যে ফিনোটাইপ সেটা প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। আর এই অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের যে প্রথম সূত্র আছে 3:1, এই 1 কে পরিবর্তন করে তার অনুপাত হয়েছে কত, 1:2:1। তাহলে আমরা এখন দেখব 1:2:1 এই অনুপাতটা আমরা দেখব। এটা কাকে পরিবর্তন করেছে, মেন্ডেলের প্রথম সূত্র 3:1 কে। এখানে ওনার বিজ্ঞানী কি করেছেন, সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতী ফুল তোমরা সবাই চেনো। সন্ধ্যা মালতী ফুলের হলো সায়েন্টিফিক নেম মিরাবিলাস জালাপা। হ্যাঁ, এই যে মিরাবিলাস আমরা যে জালাপা যে আছে এই ফুলটা মিরাবিলিস জালাপা সন্ধ্যা মালতী ফুল। সন্ধ্যা মালতীর অনেক ধরনের কালার আছে, তোমরা এটাও জানো। সন্ধ্যা মালতী কিন্তু শুধু একটা কালারের হয় না, সন্ধ্যা মালতীর বিভিন্ন কালারের ফুল আছে। তো এই সন্ধ্যা মালতী ফুলের লাল এবং সাদা ফুল নিয়ে এখানে ক্রস করা হয়েছিল। তাহলে সন্ধ্যা মালতীর কি লাল ফুল এবং সাদা ফুল বিশিষ্ট সন্ধ্যা মালতী উদ্ভিদের মধ্যে সংকরায়ন করে যদি মেন্ডেলের প্রথম সূত্র হতো, তাহলে প্রথম বংশধরের সবগুলো কি হতো, লাল হতো। কিন্তু এখানে বলা হয়েছে যে তারা দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে ক্রস করানোর ফলে কি হয়েছে, তাদের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য এসেছে। তারা তাদের প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা প্রকাশে, ফিনোটাইপিক বৈশিষ্ট্য প্রকাশে কি হয়েছে, ব্যর্থ হয়েছে। এটাই হলো কি অসম্পূর্ণ প্রকটতা, এটা আমরা জানলাম। তাহলে লাল ফুল এবং সাদা ফুলের মধ্যে ক্রস করে এখানে লাল সাদা কোনোটাই আসবে না প্রথম বংশধরে। প্রথম বংশধরে কোন কালারটা এসেছে, গোলাপি রঙের ফুল। কিন্তু আমরা যখন এই গোলাপি রঙের ফুলকে নিয়ে দ্বিতীয় বংশধরে ক্রস করব, তখন আমরা কি কি পাবো, তখন আমরা লাল সাদা গোলাপি এই তিনটা বৈশিষ্ট্যেরই ফুল পাবো বা উদ্ভিদ পাবো বা জীব পাবো। তাহলে আমরা এখন দেখি, তাহলে আমরা ধরে নিই যে সন্ধ্যা মালতী সাদা ফুলের জন্য প্রতীক লাল বর্ণের প্রতীক, লাল বর্ণের জন্য কি দায়ী চিহ্ন হলো আর, আর সাদা বর্ণের জন্য স্মল আর। এখন দেখো এই ক্যাপিটাল আর এর যদি আমি জিনোটাইপ বের করি তাহলে কি হবে, মনে আছে জিনোটাইপ কি হবে, লাল বর্ণের জিনোটাইপ কি হবে, তোমরাই বলো। জিনোটাইপ করার সময় এটা কি হয়ে যায়, মনে আছে, এটা ডাবল হয়ে যায়। জিনোটাইপ কি হয়, ডাবল হয়। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে যে জিনোটাইপ কি হবে। হ্যাঁ, এই লাল ফুল, লাল বর্ণের ফুলের সাথে সাদা বর্ণের ফুলের যদি ক্রস করি, ক্রসের আগে তাদের যে জিনোটাইপিক বৈশিষ্ট্যটা সেটা কেমন হবে। তাহলে আমরা লাল বর্ণের জন্য সিম্বলিক চিহ্ন কি নিয়েছি, আমরা ক্যাপিটাল আর নিয়েছি। সাদা বর্ণের জন্য আমরা সাদা বর্ণের জন্য কি নিয়েছি, স্মল আর। তাহলে লাল বর্ণের জিনোটাইপ হবে যেহেতু ডাবল হয়ে যাবে, তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তাহলে সাদা বর্ণের জন্য কি হবে, এখানে ধরো এই সাদা বর্ণের জিনোটাইপ কি হবে, স্মল আর স্মল আর। এটুকু বুঝেছি, রুবায়েত সামি বুঝেছো? জি ম্যাম। এখন দেখো আমরা জানি যে আমাদের মেন্ডেলের সূত্র বা আমরা যে কোনো সূত্র প্রমাণ করতে গেলে, আমাদের ক্রস করতে গেলে পিতা মাতা লাগবে। তাহলে আমরা এখন পিতা মাতা নেই, পিতা মাতা, পিতা মাতার বাইরের যে বৈশিষ্ট্য সেটা হলো কি ফিনোটাইপ, ফিনোটাইপ নিলাম। এখন আমরা পিতা মাতা নিয়ে নেই, পিতা বা মাতা যে কোনো একটা নিলে কোনো সমস্যা নাই, পিতাও আগে নিতে পারো মাতাও নিতে পারো, এখানে কোনো ব্যাপারই না। তো আমি পিতাই নেই। তাহলে এখানে পিতা হলো, আমরা প্রথমটা ধরি যে লাল,
মাথা কেমন? সাদা। জিনোটাইপ আমরা বের করেই নিয়েছি। জিনোটাইপ আমরা কি নিয়েছি? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, লালের জন্য, সাদার জন্য স্মল আর স্মল আর। এখন গ্যামেট। গ্যামেট তৈরির সময় আমাদের জানাই আছে, গ্যামেট তৈরির সময় তারা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তাদেরকে আলাদা করে দেই। আর 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 এখন দেখো আমরা কি করব? ক্রস করব। ক্রস করলে আমরা প্রথম অংশটা পেয়ে যাব। তাহলে আমরা F1 জনু বা F1 বংশধর জনু কি পাবো? প্রথমে জিনোটাইপ। জিনোটাইপ দেখি আর স্মল আর, আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে আমরা এই জিনোটাইপটা পেলাম। এখন এখন আমরা কি তার ফিনোটাইপ। এখানে কিন্তু ফিনোটাইপ হওয়ার কথা ছিল কি? সবগুলো এই লাল বর্ণের হওয়ার কথা ছিল, কিন্তু লাল বর্ণের হবে না। কারণ কি হবে? মাঝামাঝি একটা বৈশিষ্ট্যে প্রকাশ করবে। তাহলে এখানে হলো সবগুলো গোলাপি বর্ণের, সবগুলো গোলাপি, গোলাপি ফুলের উদ্ভিদ, ফুলের জীব বা উদ্ভিদ। এটা একটা লেখা আলিপ্ত সমস্যা। এখন আমরা যদি F1 জনুর মধ্যে ক্রস করি তাহলে F2 জনু পেয়ে যাব। জনুর ক্রস। এটা ক্রস করলে আমরা জানি যে প্রথমে আমাদের এখানেও পিতামাতা লাগবে। পিতামাতা, ফিনোটাইপ, ফিনোটাইপ, ফিনোটাইপ কি হবে এখানে? পিতা, পিতা, পিতা হলো গোলাপি, ক্রস দিলাম। মাও কি হবে? গোলাপি, গোলাপি। ম্যাম ক্যাম এটা কি শুধু একটা নিয়ে আসলে হবে না? হ্যাঁ হ্যাঁ, ম্যাম গ্যামেট ক্যাম এটা একটা নিয়ে আসলেও হবে। তুমি শুধু আর এই স্মল গ্যামেট তৈরির সময় স্মল আর, এখানে ক্যাপিটাল আর, এখানে স্মল আরও আনতে পারো, সমস্যা নাই। তবে দুটো আনলেই ভালো, ভুলের সম্ভাবনা কম। বুঝছো? দুটো আনলেই ভালো। তোমার সমস্যা কি? দুটো আনলাম, আলাদা করে দিলাম গ্যামেট দুটো। পিতা মাতা। এরপর আসছিল ফিনোটাইপের পরে আমরা জানি যে আসবে জিনোটাইপ। জিনোটাইপ F1 জনুতে আমরা দেখো পিতার জিনোটাইপ কি পেয়েছি? ক্যাপিটাল আর স্মল আর। হ্যাঁ, মাতার জিনোটাইপ কি পেয়েছি? ক্যাপিটাল আর স্মল আর। এখন কি হবে? গ্যামেট তৈরি হবে। গ্যামেট তৈরি হবে। গ্যামেট তৈরির সময় তারা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এখানে কিন্তু একটা নিলে হবে না, এখানে দুটোই নিতে হবে। আর 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 এখানে তো দুটো আলাদা, আলাদা হয়ে গেল। এখন আমরা জানি যে একটু জন্য করলে আমাদের একটা চেকার বোর্ড করলে ভালো হয়। তাহলে আমরা একটা চেকার বোর্ড করে নেই। ম্যাম প্রথমে যে ওই যে আর 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 লিখছেন ওইখানে কি F1 জন্য লিখছেন পাশে? হ্যাঁ, এটা F1 জন্য জিনোটাইপ। ঠিক আছে, F1 জন্য ক্রস করলাম। এখন আমি আসলাম F2 জন্য। এখন দ্বিতীয় বংশধর পেলাম চেকার বোর্ড তৈরি করার সময়। তৈরি হয়ে গেছে। এখন পিতা দিব উপরে, নিচে মাতার চিহ্ন। এখন ফার্স্ট এই গ্যামেটটা আনবো, ক্যাপিটাল আর স্মল আর। ওই গ্যামেটটা আনবো, ক্যাপিটাল আর স্মল আর। এখন ক্রস করব। আর আর এটা লাল আমি দেখতেই পাচ্ছি, ক্যাপিটাল আর স্মল আর। এটা আমরা দেখেছি যে ক্যাপিটাল আর স্মল আর হলে গোলাপি। তাহলে আমি গোলাপি লিখে দেই। গোলাপি। এরপর আমরা আবার ক্যাপিটাল আর, দেখো স্মল আর, এটা কি হচ্ছে? গোলাপি। এখন দেখো স্মল আর স্মল আর, স্মল আর স্মল আর, এটা কি?
আমরা সাদার জন্য নিয়েছিলাম স্মল আর, সাদা। তাহলে দেখো এখন আমরা হিসাবটা লিখি এখানে। গোলাপি কয়টা পেলাম, লাল কয়টা পেলাম? লাল আমরা কয়টা পেয়েছি? একটা। গোলাপি কয়টা পেলাম? গোলাপি দুইটা। সাদা কয়টা পেয়েছি? সাদা পেয়েছি একটা। তাহলে আমরা যদি রেশিও লিখি, অনুপাত লিখি, তাহলে কত হবে? 1:2:1। মিলে গেছে? তাহলে এটাই হলো আমাদের অসম্পূর্ণ যে প্রকটতা, এবং অসম্পূর্ণ প্রকটতার জন্য আমরা যে মেন্ডেলের যে প্রথম সূত্র আছে, প্রথম সূত্র 3:1, এটা পরিবর্তিত হয়ে কি হয়েছে? 1:2:1 এটা আমরা পেয়ে গেলাম। তাহলে 1:2:1 আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? অসম্পূর্ণ প্রকটতা ক্লিয়ার? এটা কিন্তু এমসিকিউ কোশ্চেনও আসে, যেমন F1 জেনারেশনে তুমি কি পেলা? F1 জেনারেশন যদি আমি এটা না জানি, গাণিতিক ব্যাখ্যাটা যদি আমি না জানি, তাহলে আমি F1 জেনারেশন কি করে বের করব? তারপরে ধরো F2 জেনারেশন বের করার আগে তোমাকে দিল যে হলো ফিনোটাইপিক বৈশিষ্ট্য গোলাপি, এবং হলো তার সংকরায়িত গোলাপি, এবং সংকরায়িত হলো গোলাপি, পিতার বৈশিষ্ট্য সংকরায়িত গোলাপি, মার বৈশিষ্ট্য সংকরায়িত গোলাপি। তখন একটু বংশধরে কি বৈশিষ্ট্য প্রকাশিত হবে? তখন কিন্তু তোমাকে কি করতে হবে? অবশ্যই এইভাবে করে নিয়ে বের করে দেখে তারপরে বসাইতে হবে। বোঝা গেছে? এই ম্যাডামের কথা বুঝেছো? জি ম্যাম। আর এই ব্যাখ্যাটা বুঝেছি আমরা? জি ম্যাম। তাহলে আমরা আমাদের যে অসম্পূর্ণ যে প্রকটতা আছে আমরা এটা বুঝলাম। এখন আছে আমাদের সমপ্রকটতা। সমপ্রকটতা, সমপ্রকটতার ক্ষেত্রে অনুপাত কিন্তু কি 1:2:1, একই বৈশিষ্ট্য অনুপাত। কিন্তু এখানে যে জিনিসটা আলাদা হবে সমপ্রকটতার ক্ষেত্রে, এখানে দেখা যাবে যে একটা লোকাসে একটা বৈশিষ্ট্যের দুটো অ্যালিল যখন হেটেরোজাইগাস অবস্থায় অবস্থান করবে, প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে উভয় সমানভাবে প্রকাশিত হবে, তখন এ ধরনের প্রকটতাকে বলা, স্বভাবকে বলা হচ্ছে সমপ্রকটতা। আসলে আমরা যখন সহজভাবে বলতে যাব যে সংকর জীবে যখন দুটি বিপরীত ধর্মী জিনের, দুটো জিনের যে বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা নিয়ে আমরা আলোচনা করব দুটো জিনের, সেই দুটো বৈশিষ্ট্যই আবার প্রকাশিত হবে সমানভাবে বংশধরে, সেটা হচ্ছে সমপ্রকটতা। আর এই সমপ্রকটতার কারণে হলো মেন্ডেলের প্রথম সূত্র 3:1 এর পরিবর্তে 1:2:1 হয়। এখানে দেখো কালো এবং সাদা দুটো মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটানো হয়েছে। কালো পালক এবং সাদা পালক মোরগ মুরগিদের ক্রস ঘটানোর ফলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বংশধরের সকল মুরগি কালো হয়ে গেছে। হ্যাঁ, সকল মুরগি কি হবে? কালো। তাহলে কালো বা সাদা না হয়ে কি হয়েছে তাদের দেখো, তাহলে সকল মুরগি যদি কালো হতো তাহলে কি হতো? মেন্ডেলের প্রথম সূত্র হয়ে যেত। কিন্তু সকল মুরগি কালো না হয়ে তাদের দুটো বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, কি? কালো এবং সাদা। কারণ কালোর মধ্যে কি হচ্ছে? সাদা স্তূপ যুক্ত হয়েছে। এটাই হলো সমপ্রকটতা। আর আমরা কালো এবং সাদার মধ্যে ক্রস করিয়েছি, তখন ক্রসের ফলে দেখা গেছে যে দুটো বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। তাহলে দুটো বৈশিষ্ট্য যদি প্রকাশিত হয়, তাহলে মুরগিগুলো প্রথম বংশধরে কালো না হয়ে কি হচ্ছে? কালো এবং সাদা, কালোর মধ্যে কি হচ্ছে? সাদা ছোপ যুক্ত, ফোটা ফোটা সমানভাবে হয়েছে। তাহলে এখন দ্বিতীয় বংশধরে কি হবে? দ্বিতীয় বংশধরে আমরা যখন যাব, তখন এই সাদা ছোপ যুক্ত মুরগি, হ্যাঁ, সাদার মধ্যে কি হয়েছে? অবশ্যই ছোপটা ছিল কালো। তাহলে এই সাদা ছোপ যুক্ত মুরগির সঙ্গে কি হয়েছে? আমরা একটু জন্য যখন পাবো, তখন আমরা এটা কাজ করে দেখতে পাবো যে আমরা অনুপাত চলে আসবে 1:2:1। আমার মনে হয় এটা তোমরা পারবে, কারণ আগেরটা শিখলে এটা পারা সম্ভব। এটা করে দেবো? এটা করে দিব না? তোমরা পারবে?
করে দেন ম্যাম। করে দেবো? আচ্ছা, তাহলে তার আগে আমাদের যেটা জানতে হবে যে সমপ্রকটতা কি। সংকর জীবে যখন দুটো বিপরীতধর্মী জিনের দুটো বৈশিষ্ট্য প্রকাশিত হবে। কয়টা বৈশিষ্ট্য প্রকাশিত হবে? যে দুটো বৈশিষ্ট্য নিয়ে আমি ক্রস করব সে দুটো বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তখন তাকে বলা হচ্ছে সমপ্রকটতা। কথাটা বোঝা গেছে? সমপ্রকটতা কি এটা আগে বুঝতে হবে। ধরো বাবার যে বৈশিষ্ট্য, মার যে বৈশিষ্ট্য, আমি দুটো নিয়ে জন্মগ্রহণ করছি। আমার শরীরে কালোর মধ্যে সাদা হয়েছে বা সাদার মধ্যে কালো ছোপ হয়েছে, তাহলে দুটোই তো আছে, আমার দুটো কালারই আমি পেলাম, বাবার কালারও পেলাম, মায়ের কালারও পেলাম। তাহলে দুটো বৈশিষ্ট্য আমার সমানভাবে কি হয়েছে? প্রকাশিত হয়েছে। ম্যাম ওইটাকে অসম্পূর্ণ প্রকটতা বলে না? না, অসম্পূর্ণ প্রকটতার জন্য তো মাঝামাঝি একটা বৈশিষ্ট্য চলে এসেছে। অসম্পূর্ণ প্রকটতা কিন্তু মাঝামাঝি একটা বৈশিষ্ট্য চলে এসেছে। অসম্পূর্ণ প্রকটতার জন্য কি এসেছে? তার মাঝামাঝি বৈশিষ্ট্য, কিন্তু এখানে কিন্তু তার দুটো বৈশিষ্ট্য এসেছে। সমপ্রকটতার জন্য কি হয়? দুটো বৈশিষ্ট্য চলে আসে। বোঝো এই কথাটা? এখনো বলো, জি আমি এখনো না বুঝলে এখনো বুঝে দিব, কোনো সমস্যা নেই, মানে এটা ক্লিয়ারলি বুঝতে হবে। তাহলে আমরা এখানে দেখো, এখানে হলো মোরগ মুরগি নিয়ে গবেষণা করেছেন। তো কালো বর্ণের জন্য দায়িত্ব নিয়েছেন কি, এখানে কালো এবং সাদা, কালো বর্ণের জন্য নেওয়া হয়েছে ক্যাপিটাল বি। কালোর জন্য কি? কালো, কালো হলো ক্যাপিটাল বি। তাহলে এর জিনোটাইপ কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। ম্যাম, সাদা। এই যে মিস এর আগে যে আমরা করলাম যে প্রথম শুতে ব্যতিক্রম, ওইখানে তো যে গোলাপি যখন হয় তাহলে ওইটার ক্ষেত্রে কি আমরা বলতে পারি সমপ্রকটতা? ওখানে হলো ওটার ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার জন্য হয়। ওটা কিসের জন্য হয়? অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা যে জিন আছে এটার কারণে এটা হয়, আর সমপ্রকটতার জন্য এটা হয়। এই হলো সহজ অ্যান্সার। ঠিক আছে? যদি অসম্পূর্ণ প্রকটতা না থাকে তাহলে ওটা ওই বৈশিষ্ট্যটা আসবে না, ওই জিনটা না থাকলে। আর এই সমপ্রকটতা যদি থাকে তখন এটার কারণে এরকম হবে। মানে এরকম গোলাপি হয়ে যাবে? হ্যাঁ, জি ম্যাম, বুঝতে পারছি। তখন সম আর অসম মনে রাখতে হবে, কারণ এই কথাগুলো খুব জরুরি। তাহলে মিস আমরা সাদার জন্য স্মল বি, আর হ্যালো জিনোটাইপ তো মিস আমরা জানি, সাদা জিনোটাইপ কি হবে? জোড়ায় জোড়ায় অবস্থান করবে। সাদার জিনোটাইপ কি হবে? জোড়ায় জোড়ায় অবস্থান করবে। কেউ কিছু বলছো? বলো। মিস আমাদের মিস বায়োলজি যে অ্যাসাইনমেন্ট দিছে ওগুলো মিস কবে করাবেন? তোমার বায়োলজি অ্যাসাইনমেন্ট দিছে ফার্স্ট পেপার, আফরোজা ম্যাডাম অবশ্যই ইয়ে করে দিবেন। তারপরে আমি ম্যাডামের সঙ্গে গতকালও কথা বলেছি, আজকে আবার কথা বলবো। এবং কলেজ থেকে তো অবশ্যই আমাদের নির্দেশনা আছে তোমাদেরকে হেল্প করার জন্য। আমরা অবশ্যই হেল্প করব, প্রত্যেকটা সাবজেক্টে অ্যাসাইনমেন্টের জন্য সাবজেক্ট টিচাররা হেল্প করবে তোমাদেরকে। মিস মনিটর কোনো জমা দেওয়ার ডেট তুমি 7 তারিখে মিস, তো হ্যাঁ, মিস তো সময় তো সময় বেশি আছে। নাই। আজকে আজকে হলো তোমাদের কত তারিখ? 28 তারিখ নাকি না 29? 29। 29 তারিখ। তাহলে তোমরা যদি একটা অন্যটা করে ফেলো, একটা অ্যাসাইনমেন্ট করতে তোমার 1 ঘন্টার বেশি লাগবে না, মানে একটা প্রশ্নই তো 1 ঘন্টাও ওকে মিস। লাগবে না, লাগবে কি? না মিস। হ্যাঁ, অন্য সাবজেক্ট গুলো করে ফেলো, কারণ বায়োলজি যেটা দিয়েছে আমিও দেখেছি প্রথম পত্রে, এটা একটু হার্ড দিয়েছে। ম্যাডামেরও করতে একটু সময় লাগবে তো। ঠিক আছে? আমি গতকালই সিলেবাস পাওয়ার পরে ম্যাডামের সঙ্গে কথা বলেছি, কারণ এটা হলো ক্রোমোজোম এবং জিন দুটা মিলাই দিয়েছে তোমাদের অ্যাসাইনমেন্টটা। যারা অ্যাসাইনমেন্টটা হাতে নিয়েছো তারা খেয়াল করেছো যে ক্রোমোজোম এবং জিন একসঙ্গে করে দিয়েছে। দেখেছো অ্যাসাইনমেন্টটা? জি ম্যাম, অনেক কঠিন। হ্যাঁ, ক্রোমোজোম এবং জিনকে একসঙ্গে করে দিয়েছে, কারণ ক্রোমোজোম আর জিন তো আছেই, একসঙ্গে থাকতেই পারে। ঠিক না? এই যে আমি যে জেনেটিক্স পড়াচ্ছি, জেনেটিক্স থেকে ওটা দিয়েছে। তো যাই হোক, আমরা ম্যাডামের সঙ্গে আমি আবারও কথা বলবো, করে সলভ করে দেওয়া হবে। তাহলে আমরা এখানে কালো পেয়েছি ক্যাপিটাল বি, সাদা হলো স্মল বি।
এখন এই দুটো বর্ণের মাঝে কি করতে হবে, আমরা বড়বর্তীর মাঝে ক্রস করতে হবে। তো একই সেম, আমরা জানি ক্রস করতে গেলে সেম পিতা মাতা লাগবে, একদম সেম জিনিস। পিতা মাতা ছাড়া কখনোই ক্রস হবে না। তার ফিনোটাইপিক বৈশিষ্ট্য লাগবে, ফিনোটাইপ লাগবে, ফিনোটাইপ। আর পিতা মাতা যখন আমরা নিব তখন বারবার পিতার মাতা লেখা যাবে না, আমরা সিম্বলিক চিহ্ন ইউজ করবো। পিতা, পিতা এখানে কেমন কালো, কালো লিখে দিলাম, কালো। ক্রস করলাম মাতা, মাতা কেমন, মাতা হলো সাদা, সাদা। এখন জিনোটাইপ, জিনোটাইপ আমরা বের করে নিয়েছি উপরে, শুধু বসায় দিব। জিনোটাইপ কি বের করেছি আমরা, কালোর জন্য ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, সাদার জন্য স্মল বি, স্মল বি। সেম গ্যামেট তৈরি হবে, গ্যামেট তৈরির সময় তারা আলাদা হয়ে যাবে। আমি বলেছিল যে ম্যাডাম একটা গ্যামেট নিলে কি হয়, কোনো সমস্যা আছে? সমস্যা নাই, কিন্তু আসলে তুমি একটাও নিতে পারো। নিলাম, একটাই নিলাম, এখানে একটা নিলাম, দুটো একই জিনিস। এখন আমরা কি করব, এই দুটো ক্রস করব। ক্রস করলে আমাদের কি হবে, ক্যাপিটাল বি, স্মল বি। আমরা প্রথম বংশধর পেয়েছি, প্রথম যৌন বা বংশধর একই কথায়। যৌন কি পেলাম, এটা জিনোটাইপ পেলাম, জিনোটাইপ পেলাম। প্রথম যৌগের জিনোটাইপ কি পেলাম, আমরা জানি যে সমপ্রকটতার কারণে সে কি হবে, সে বাবা মা দুজনের বৈশিষ্ট্য নিয়ে আসবে। তাহলে দুটো বৈশিষ্ট্য যেহেতু পাবে, আমি বাবা নিয়েছে কালো, মা নিয়েছে সাদা। তাহলে আমি যদি লিখে দেই কালো সাদা কেমন লাগে, সুন্দর করে লিখলে আমরা লিখি যে হলো সাদা ছোপ যুক্ত, কিন্তু সাদা যে ছোপ আছে তার শরীরে যে ডোরা কাটা, এটা কিন্তু অবশ্যই কালো। তাহলে আমরা লিখতে পারি, এখানে তুমি লেখো ফিনোটাইপ কি হবে, ফিনোটাইপ। তুমি কিন্তু কালো সাদা লিখলেও তোমার ভুল হবে না, ঠিক আছে? কালো সাদা ডোরা কাটা লিখে দিবা, তাও হবে। তাহলে আমরা সাদা ছোপ যুক্ত, সাদা ছোপ যুক্ত। ক্লাস শুরুর আগে চা খেয়ে নিলাম, তাও কাশি আসছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন দেখো, আমরা জানি আমাদের দ্বিতীয় বংশধর পেতে গেলে আমাদের F1 বংশধরের মধ্যে ক্রস করতে হবে, এটা আমাদের জানা। তাহলে আমি লিখে নিই F1 জনুর ক্রস, ক্রস। আবার সেম প্রসেস, পিতা মাতা, পিতা মাতা, পিতা মাতার ফিনোটাইপ, ফিনোটাইপ, ফিনোটাইপ। ফিনোটাইপ কি আছে আমরা দেখেছি, পিতা হলো, আর দিতে গেলে এটা ভালো হতো, তোমরা বুঝতে পারবা। পিতা, পিতা চিহ্ন আমি উপরে দিয়েছি, পিতা। এখানে দেখো সাদা ছোপ যুক্ত, লিখতে পিতা না হলো ছোপ যুক্ত। এরপর মাতা কেমন, মাতা হলো সাদা ছোপ যুক্ত। পিতা মাতার বৈশিষ্ট্য সম গেল। এখন আমি জিনোটাইপ লিখি। জিনোটাইপ আমি কি করেছি, বের করে নিয়েছি, এই যে ক্যাপিটাল বি, স্মল বি। ক্রস দিলাম, না দিলেও চলে, আমি ক্রস দিলাম, ওখানে একটু চেপে নিতে প্রয়োজন। ক্যাপিটাল বি, স্মল বি। এখন আবার গ্যামেট তৈরি করব। গ্যামেট তৈরির সময় তারা আলাদা হয়ে যাবে, আমরা জানি। ক্যাপিটাল বি, স্মল বি, এখানে ক্যাপিটাল বি, স্মল বি, আলাদা হয়ে গেল। আমি সবসময় তোমাদেরকে বলবো যেটা, যে F2 যৌন দ্বিতীয় বংশধরের জন্য তোমরা সবসময় চেকার বোর্ড করে নিবে, কারণ চেকার বোর্ড করে নিলে আমাদের ভুল হবে না। তাহলে আমাদের F2 যৌন, তাহলে আমাদের ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল বি, স্মল বি, বি, ক্যাপিটাল বি, স্মল বি, এরপর ক্যাপিটাল বি। এখানে দেখো ক্যাপিটাল বি, যখন আমরা ক্যাপিটাল বি নিয়েছিলাম কালোর জন্য নিয়েছিলাম, এতে দেখো কালো, তাহলে এখানে কি কালো, কালো। যখন দেখো ক্যাপিটাল বি, স্মল বি থাকবে, তখন আমরা লিখেছিলাম সাদা ছোপ যুক্ত, তাহলে এখানে লিখে দিবা সাদা
ছোপযুক্ত, এটাও সাদা ছোপযুক্ত। এখন দেখো স্মল বি, স্মল বি, স্মল বি নিয়েছিলাম সাদার জন্য। তাহলে আমরা যদি লিখি তাহলে কয়টা পেলাম? কালো পেলাম কয়টা? কালো কয়টা পেলাম? কালো কয়টা পিস পেয়েছো বক্সে? একটা। সাদা ছোপযুক্ত কয়টা? ম্যাম ফিনোটাইপ লেখার পর তো জায়গা পাই। হ্যাঁ বলো। ম্যাম মানে ফিনোটাইপ লেখার পর আর জায়গা থাকে। এখানে ফিনোটাইপ লেখার পর জায়গা থাকে না। তুমি খাতায় জি নিচে ম্যাম। লিখবা, পিতামাতার নিচে ফিনোটাইপ লিখবা, জিনোটাইপ লিখবা, গ্যামেট লিখবা। ঠিক আছে? নিচে লিখলেও সমস্যা নাই, আমার বোর্ডে জায়গা কম দেখে আমি সাইডে লিখছি। তুমি পিতামাতা লিখে নিচে লিখবা। জি ম্যাম। এখন যেন ক্রস উপরে লিখবা, পিতা এখানে লিখতে পারবা পিতামাতা। লিখে তারপর শুরু করবা। এখন যেন ক্রস লিখে পিতামাতা এখান থেকে এখানে লিখে শুরু করবা। আমার জায়গা কম জন্য আমি এইভাবে লিখেছি। সাদা ছোপযুক্ত। আমার ঘরে একটা ছোট স্টুডেন্ট আছে, তো এই যে বোর্ড দেখো না কি করেছে সাইডে। আমার ঘরেও তোমাদের মতো একটা স্টুডেন্ট আছে ছোট। সে তো তোমাদের মতো বোঝে না, সেও বোর্ডে পড়ালেখা করে। যেখানে কোন বোর্ড রাখো ক্লাসে না ম্যাম? কেন, দুই। সাদা, সাদা হলো একটা। কোন ক্লাসে পড়ে ম্যাম? আরে ও স্কুলে যায় না, পিচ্ছি, আমার ছেলে তো ছোট। ও আচ্ছা। এই করোনা শেষ হলে আগামী বছর ইনশাল্লাহ দিব স্কুলে। হ্যাঁ, ওই জন্য তো এই কাজটা করছে, বুঝতে পারছো না যে এই কাজটা কে করবে, বড় হলে কি করবে, তোমাদের মতো হলে কি সে করবে? ম্যাম তাহলে করতেও পারে, নাম কি আজকাল তো মিস ওর? সবাই আছে। হ্যাঁ, নাম কি? তোমাদের মতো হলে তো করবে না। ও বোঝে না জন্য তো এগুলো করে, ওর পড়াশোনায় হলে এগুলো। হ্যাঁ, তাহলে কালো কয়টা? একটা। তাহলে 1:2:1। তাহলে আমরা দেখো, আমরা অসম্পূর্ণ প্রকটতা এবং সমপ্রকটতা আমরা দুটোই জেনে গেলাম। এখানে একই, শুধু যেটা আলাদা সেটা হলো তার যে সংজ্ঞা এবং জিনের কারণে কি হচ্ছে, জিনের কারণে অসম্পূর্ণ প্রকটতার জন্য কি হচ্ছে, আমরা মাঝামাঝি একটা বৈশিষ্ট্য পাচ্ছি। আর সমপ্রকটতার জন্য আমরা যে বৈশিষ্ট্য নিচ্ছি পিতামাতা সেই বৈশিষ্ট্যটাই পাচ্ছি। দুটো বৈশিষ্ট্যই পাচ্ছি, পিতার বৈশিষ্ট্য পাচ্ছি, মাতার বৈশিষ্ট্য পাচ্ছি। বোঝা গেছে? জি ম্যাম। হ্যাঁ, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ প্রকটতা আমরা বুঝেছি আশা করি। এখন আমরা যেটা যাব সেটা হলো আমাদের লিথালজিন। ক্লাস টাইমে শেষ হয়ে আসবে, 5 মিনিট আছে তাই না? অবশ্য লিথালজিন করতে করতে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ম্যাম এটা তোলা হয় না, হ্যাঁ, নিচের পাশ, নিচের পাশ তোলা হয়। আচ্ছা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। লিথালটা আমি তো ক্লাস টাইম শেষ, লিথালজিনটা একটু শুরু করে দিতাম। তোমরা তোমাদের যে ফিজিক্সের সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুটোই এসেছে অ্যাসাইনমেন্ট তাই না? শুধু কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি এগুলো ফার্স্ট পেপার এসেছে শুধু। হ্যাঁ হ্যাঁ মিস, হ্যাঁ, শুধু ফিজিক্স দুইটা শুধু আসছে আর ফিজিক্স। বাকিগুলো একটা আসছে। হ্যাঁ, ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই দিয়েছে। তবে অ্যাসাইনমেন্ট গুলো খুব ভালো করে কেয়ারফুলি লিখবে বাবা। আগে নিজেরা অন্য অন্য জায়গায় লিখে নিবে, সরাসরি তোমরা ওই কপিতে লিখতে যাবে না। প্রথমে আগে অন্য জায়গায় ড্রাফট করে নিয়ে সুন্দর করে নিয়ে তারপরে তোমরা সেটা অ্যাসাইনমেন্ট কপিতে কপি করবা, যাতে তোমাদের অ্যাসাইনমেন্টে কোনো মার্কস ছুটে না যায়। অ্যাসাইনমেন্টে যেন তোমরা যাতে ফুল মার্কস পাও। ঠিক আছে? পেপারে করা আর লাগবে না? লেখাটা অবশ্যই সঠিক হতে হবে, কারণ সঠিক হলে তোমরা ফুল মার্কস পাবে। কারণ আমাদের সায়েন্সে তো বানানোর কিছু নাই। সায়েন্স সায়েন্সই, বিজ্ঞান বিজ্ঞানী, এখানে চেঞ্জ করারও কিছু নাই। এখানে বোর্ড যে বলেছে যে কারোটার সঙ্গে কারোটা মিলবে না, হয়তো হেডলাইনটা মিলবে না বা একটু হবে, কিন্তু সূত্র তো চেঞ্জ হবে।
তোমার কি অ্যাভোগাড্রোর প্রকল্প চেঞ্জ হবে? পরমাণুবাদের ডাল্টনের পরমাণুবাদের চেঞ্জ হবে? নিউটনের সূত্র চেঞ্জ হবে? এগুলো কিছু চেঞ্জ হবে না। তোমাদের যে তরঙ্গ বেগ আছে, তোমরা যে অঙ্ক করো, হ্যাঁ, তারপরে তড়িতের যে অঙ্কগুলো করো, এগুলো কি সূত্র চেঞ্জ হবে? কোনোটা সূত্রই চেঞ্জ হবে না। কিন্তু খুব কেয়ারফুলি লিখবে বাবা, যাতে আমরা ফুল মার্কসটা পাই। একটা মার্কসও আমাদের কমে না যায়। বারবার একই কথাই বলছি, কারণ এটা আমাদের ভালো রেজাল্টের একটা কি সোর্স আর কি, আমাদের যেটা বলা চলে যে আমাদের আমরা একটু চেষ্টা করলে আমাদের ভালো হবে ইনশাআল্লাহ। সবার আল্লাহর রহমত করে অবশ্যই আমরা আল্লাহর নাম নিব, লেখার সময় আমরা আল্লাহর নাম নিব। ম্যাম অ্যাসাইনমেন্ট থেকে তেমন কিছুই তারা নিবে হ্যাঁ, পয়েন্টের ক্ষেত্রে। কি হয়েছে সামি? মানে ম্যাম বলতেছি অ্যাসাইনমেন্ট থেকে তেমন কোনো মানে ভ্যালু করবে না এই assignment গুলো। না, বোঝা যাচ্ছে না বাবা। কারণ ম্যাম ওই যে অন্যান্য যে কলেজগুলো আছে না, ওই যে বিশেষ করে যে আর্মি ওসব কলেজগুলো, কালকে হ্যাঁ, শুনলাম যে ওই যে বায়োলজি সমস্যা দেখে তো এরকম করতেছে যে অ্যান্সার গুলো দিয়ে দিতেছে, উপরে হালকা পাতলা চেঞ্জ করে সবাই ওইটা দেখে দেখে দিয়ে দিতেছে। আবার হ্যাঁ, কোনো তাই কারণে যদি দেখা যায় যে সমস্যা হয় লেখায়, তাহলে ওইটা আবার বলতেছে করে নিয়ে আসতে। তার মানে ম্যাম এরকম ভাবে তো আর হবে না, তাহলে তো সবাই একই গ্রেড আসতেছে না। আর শিক্ষা আসলে মন্ত্রণালয় থেকে বলছে একই গ্রেড আসলে তাহলে দিবে, এটা ভ্যালু আসলে করবে না। সায়েন্সে তো সবারই তাই হবে, আর একই গ্রেডই আসবে, কারণ গ্রেড প্রায় সেমই আসবে। আসুক, সমস্যা কি? ওনারা তো শুধু অ্যাসাইনমেন্ট থেকে গ্রেডিং করবে না, আরো অনেক কিছু আছে। আরে ঠিক তো আছে, যে মানে গ্রাজুয়েশন দিয়ে হয়তো বলতেছি যে পাস এই থেকে অ্যাসাইনমেন্ট 10 তেমন তারা নিবেই না কিছু, বলছে শুধু নিবে 8% কি 10%। নিবে নিবে, যেটুকুই নিক এটুকুই তো আমাদের পাওয়া লাগবে ভালো করে। নিবে দেখে তো ওনারা দিচ্ছে, কারণ যেভাবে বেড়ে চলতেছে, ওনারা যে কি করবে আল্লাহ জানে। কারণ করোনা তো দিনে দিনে খালি বাড়তেইছে, কমতেছে না তো। কারণ প্রতিদিনের আপডেট হলো বাড়তেছে। দেখো তোমাদের এটা লিখতে লিখতে তাহলে আমরা লিথাল জিন পড়তে চেয়েছিলাম, তো আমরা লিথাল জিন কি আমরা এটুকু পড়েই শেষ করব। লিথাল জিন হলো যে জিনের কারণে জীবের মৃত্যু হয়। তোমাদেরকে এর আগে শিখিয়েছি যে জিনের কারণে জীবের মৃত্যু হয়, বা যে জিন আরেকটা জিনকে মেরে ফেলে, সে হলো ঘাতক জিন বা মারণ জিন বা লিথাল জিন। ওনার তিনটা নাম, লিথাল জিন, ঘাতক জিন, মারণ জিন। তাহলে যে জিনের কারণে জীবের মৃত্যু হয় তাকে লিথাল জিন, মারণ জিন বা ঘাতক জিন বলে। এবং এই লিথাল জিনের কারণে অনুপাত কত হয়? মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত 3:1 এর পরিবর্তে এখানে হয় 2:1। কত হয়? 2:1। এটাই হলো লিথাল জিন। তাহলে আমরা আজকে যেটুকু পড়লাম আমাদের জন্য প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট ছিল। আমরা প্রত্যেকটা জিনিসই খুব ভালো করে পড়বো, যে আমরা মেন্ডেলের যে প্রথম সূত্রের যে ব্যতিক্রম আছে, আমরা এতক্ষণ আসলে প্রথম সূত্রের ব্যতিক্রম গুলোই শিখলাম। আমরা প্রথমে শিখলাম অসম্পূর্ণ প্রকটতা যে আছে 1:2:1, তারপরে সমপ্রকটতা শিখলাম 1:2:1। এরপরে আমরা শিখলাম কি? লিথাল জিন। আর লিথাল জিনের কারণে আমরা কি শিখলাম? লিথাল জিনের কারণে যে জিনের কারণে জীবের মৃত্যু হয় সেটাই হলো লিথাল জিন। তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।